আপনাদেরকে নিয়ে মুযাকারা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াস শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين فقال النبي صلى الله عليه وآله وسلم إذا أُذِعَ الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائل الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام নামাজের ভিতরে যে দরুদ পড়ি মোহাম্মদের সহিত একবার পড়ে নিব, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमी व खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই লা ইলাহা
লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেতে পায় মহিমা ওই নামেতে পায় মহিমা হলে আপন হারা লা ইলাহা ফুলের ঘ্রাণে ঘ্রাণী অলির গুঞ্জরণে ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরই গান শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा अल्हम्दुलिल्लाह दाउरार कुटी मंगल मंडल पड़ा गोरस्थान मोड़ नूरानी व हाफिजिया माद्रासार हाफेज छात्रদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা একরাম দূর দূরান্ত থেকে আগত সমাগত সম্মানিত সুধী পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শকর ও সুজুদ যে মহান তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবাসে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে হাজারো মানুষের মধ্য থেকে ইলেকশন নয় সিলেকশন করে যাচাই বাছাই করে ভালোবেসে রহমতের সমায়দিনের নিসবতে যথা সময়ে জান্নাতি পরিবেশে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে 10 মায়ের 10 সন্তানকে জান্নাতি সামিয়ানার নিচে জুড়ে মিলে বসার জন্যে শক্তি সাহস হিম্মত তৌফিক অবকাশ সুযোগ দিয়েছেন এজন্যে সেই মহান সত্তার দরবারে শুকর আদায়ার্থে অবনত চিত্তে গভীর আগ্রহে শ্রদ্ধাজনিত কণ্ঠে এক আওয়াজে উচ্চ স্বরের সমস্বরে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সঈদুল মুরসালিন খাতামুন নবীন সঈদুস সাকালাইন ইমামুল মুরসালিন রসূল আকরাম নবীউল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সঈদুল আম্বিয়া শাফিয়ে মাহশর সাকিয়ে কাউসার आकाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शकर दुनियाय যত নিয়ামত আল্লাহ দিয়েছেন পাঠিয়েছেন সৃজন করেছেন আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সব নিয়ামতই দামি কথা বলেন বোঝেন নাই মনে হয় ভাষা বুঝতে সমস্যা ফাঁকে এক কথা বলেন এই মুরগি যখন ডিম পাড়ে মুরগি ডিম পাড়ে না মুরগি তো বাচ্চা দেয় না ডিম দেয় সেখান থেকে
বাচ্চা হয়। তো মুরগি যখন ডিম পাড়ে ওই সময় যেই মোরগের মাধ্যমে মুরগি ডিম প্রাপ্ত হয়েছে এই মোরগ পাশে দাঁড়ায় নিজের ভাষায় কটকট করে আওয়াজ দেয়। ও ওর ভাষায় বোঝাচ্ছে ডিম পাড়তে তোর খুব কষ্ট হচ্ছে, তবে পাড়ে আমি সাহস দিচ্ছি, ভয় নাই, আমি আসি, তুই পাড়তি তালে থাক। ঠিক তেমনইভাবে 1-1.5 ঘন্টা অসুস্থ শরীর আর ভাঙ্গা গলা নিয়ে যা চিল্লেন আমাকেই চিল্লাতে হবে। আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ঠিক বেঠিক হানার আওয়াজ দিয়ে ওই মরগের মতো একটু কুটকুটে দেবি ভাড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে তৌফিক দান করেন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ভাগবেন কারা কারা হাত তোলেন তো। হুজুর ওয়াজ করতেছে কেউ জাহান্নামে যাবেন, মুরব্বী কয় আল্লাহু আকবার। কেউ চাচা জাহান্নামে যাওয়ার জন্য শীতের মধ্যে বয়ান শোনেন? কয় না তো। হাত তুললেন কেন? কয় আমরা তো জানি টুপিওয়ালার গোষ্ঠী যে কথা কয় ভালো কথাই কয়, পাগল হইলিও তালে ঠিকের নাম পাবলিক। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম সব নিয়ামতই কি দামি, তার ভিতরে অতি দামি 2টি নিয়ামত আছে। একটা হলো উত্তম আর একটা অতি উত্তম, একটা ভালো আর একটা অনেক ভালো, একটা মূল্যবান আর একটা অতি মূল্যবান। উত্তমের চাইতে অতি উত্তম যেটা তার দাম বেশি না কম? বেশি। বুঝে ফেলেছেন বয়ান? তো সব নিয়ামতই দামি, তার ভিতরে অতি দামি 2টি নিয়ামত। 1 নাম্বার দুনিয়ার হায়াত। 1 নাম্বার কি? সব কিছুই আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুর অভাব নেই, কিন্তু আপনার অবস্থা হলো ওই সাদ্দাতের মতো। কেমন? সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো মাস্তানি করে। সাদ্দাত জান্নাত উদ্বোধন করবে, ঘোড়ার পিঠে আরোহণ করে রওনা হয়েছে। পিতর কণ্ঠে একেবারেই স্বাভাবিক মৃদু আওয়াজ, ভালো আওয়াজ। মুরব্বি ডাক দিয়ে বলতেছে সাদ্দাত একটু দাঁড়াও, কথা বলি। পিছন দিকে তাকাইয়া সাদ্দাত দেখে এক মুরব্বী। সাদ্দাত বলে না, আমি কোটি টাকার মালিক, ক্ষমতা অভাব নাই, টাকারও অভাব নাই, সুতরাং এই 4 পয়সার মুরব্বীর সাথে কথা বলার সময় আমার নেই। ফাঁকে আরও এক কথা বলে নেই, অধিক টাকা আর অধিক ক্ষমতায় মানুষ অমানুষ হয়ে যায়। অধিক টাকা আর অধিক ক্ষমতা যখন মানুষ হঠাৎ করে পায় তখন এই টাকার কারণে আদবওয়ালা মানুষটা বেয়াদব হয়ে যায়। অধিক টাকার কারণে মানুষ তার মানবতা হারিয়ে ফেলে। সাদ্দাত ঠিক তেমনইভাবে মানবতা হারিয়ে বলে মুরব্বীর সাথে কথা বলার সময় নেই। কিছু দূরে যখন ঘোড়া হাঁকিয়ে রওনা হলো, পিছন থেকে মুরব্বী এবার তুমি বলে না তুই বলে। প্রথম বলেছিল সাদ্দাত দাঁড়াও, এবার বলে সাদ্দাত দাঁড়া। পিছনে তাকায় দেখে একই মুরব্বী, সময় নেই, সিগন্যাল, রেড সিগন্যাল মারে। আবার ঘোড়াকে হাঁকানো শুরু করলেন। এবার মুরব্বী স্বাভাবিক কণ্ঠে বলে না, কর্কশ কণ্ঠে বলে সাদ্দাত দাঁড়াইতে বলছি, দাঁড়া। ধমক দিয়ে যখন বলল, সাদ্দাতের আর বুঝতে বাকি নাই। এই মুরব্বীকে প্রথম মানলাম না, দ্বিতীয়বারও মানলাম না, তৃতীয়বারও মানতে চাচ্ছি না, কিন্তু এমন বেগে ধমক দিল, এমন আওয়াজ শোনাইছে, অবশ্যই মুরব্বীর ভিতরে মাল আছে। ঘোড়াকে যখন স্টপ করে দিলেন, ব্রেক করে দিলেন, মুরব্বী সামনে হাজির। মুরব্বীকে বলতেছে চাচা কি বলতে চাও বলো, সময় কম, চলে যেতে হবে, জান্নাত উদ্বোধন করব। মুরব্বী বলে সাদ্দাত তোর সময়ের অনেক দাম, এটা আমিও জানি, এজন্যে তোর সময় নষ্ট করতে আমিও চাই না। কি করা যায়? কয় ঘোড়ার পিঠ থেকে নামতে হবে না, ঘোড়ার উপর থেকেই মাথাটা নোয়াইয়া তোর মুখ কান আমার মুখ বরাবর ধর, আমি একটু কথা বলি। সাদ্দাতকে বলা হলো তোর কান একটু নোয়াইয়া আমার মুখ সোজা করে ধর, একটু আওয়াজ দিব। সাদ্দাত যখন মুরব্বীর কথা অনুপাতে ঘোড়ার পিঠ থেকেই মাথাটা নোয়াইয়া মুরব্বীর মুখ বরাবর নিজের কানকে ধরে ফেলেছে। এবার মুরব্বী বলতেছে লিকুল্লি উম্মাতিন আজাল। কি বলতে চাও? প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট একটা হায়াত আর সময় সীমা নিয়ে দুনিয়াতে আসে। সাদ্দাত এবার বলতেছে বুঝি নাই, বিস্তারিত বলেন। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সাদ্দাত, প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট একটা সময় নিয়ে দুনিয়াতে আসে, ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায় তখন তার হায়াতের গাড়িকে স্টপ করে দেওয়া হয়। বলে আপনি কি বলতে চান, একটু বিস্তারিত বলুন। কয় তোর সময় শেষ, 1 সেকেন্ড সামনে আগানোর সুযোগ তোকেও দেওয়া হবে না, ঘোড়াকেও না।
এই কথা বলতে দেরি হয়, সাদ্দাতকে ঘোড়ার পিঠ থেকে নামাতে হয়নি, এমনিই নেমে গেছে। বুঝাইতে পারিনি মনে হয়। বাইরা আমার, সব কিছু থাকার পরেও যদি আজরাইল পিছনে হাজির হয় বলে লিকুল্লি উম্মাতিন আজাল, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, বলুন তো দেখি এই টাকা, এই ক্ষমতা, এই আধিপত্যর কোনো দাম আছে? প্রমাণ হলো দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো দুনিয়ার এই হায়াত। কথা বলেন। 2 নাম্বার হলো শারীরিক সুস্থতা। 2 নাম্বার কি? শারীরিক সুস্থতা। কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা ধন দৌলত খানা দানার অভাব নাই, ফ্রিজের প্রত্যেকটা ডয়ার বিভিন্ন রকমারি খাবার দিয়ে সাজানো, কিন্তু ডাক্তার বলছে গরুর গোশ খাবি 3 দিন পর কবরে যাবি, মিষ্টি খাবি তো 2-1 দিনের ভিতরেই বালিশ ছাড়া ঘুমায় যাবি। বলুন তো দেখি এই টাকার খানার কোনো দাম আছে? শরীর যদি ভালো থাকে ল্যাপ কম্বল কিছুই লাগবে না, খোলা মাঠের মধ্যে ঘুম আসে। শরীর যদি ভালো না হয় 10 তলা বিল্ডিংয়ে এসি লাগান আর যত কিছুই কম্বল ব্যবহার করেন না কেন, ঘুম আসবে না। যতটুকু ঘুমায় তাও আবার ট্যাবলেটের জোর। এ পাবলিক আছে না নাই? প্রমাণ হয়ে গেছে 2 নিয়ামত অতি দামি। 1 নাম্বার দুনিয়ার হায়াত, 2 নাম্বার শারীরিক সুস্থতা। আল্লাহ এখন অবধি এই পর্যন্ত আমাদের হায়াত বাকি রেখেছেন, শরীর সুস্থ রেখেছেন। এজন্য দিল থেকে আরও একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, প্রশংসা করব কার? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দিতে জানে না সেটা দেন যিনি, তিনি কে? সুতরাং সব কিছুই যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, প্রশংসা হবে কার? আরো জোরে বলেন। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান। আর কেউ নয়, আর কেউ নয়, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ দিনের মালিককে আরো জোরে বলেন। যাদের উপরে করে সরহম, পেয়েছে তোমার শেষ করম, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবে কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান। আর কেউ নয়, আর কেউ নয়, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আয় আল্লাহ, সব কিছুর মালিক আপনি। সুতরাং সব দরওয়াজার থেকে ফিরে বিমুখ হয়ে আপনার দরবারে শুকর গুজার হচ্ছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে লাভ না ক্ষতি? কি লাভ? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহর দেওয়া আসমানের বৃষ্টি ভোগ করতেছ, আমি আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ, আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো সূর্যের আলো ভোগ করতেছ, আমি আল্লাহর দেওয়া গাছের ফল, আমি আল্লাহর দেওয়া সমুদ্রের মাছ। এই সব নিয়ামতগুলি হলো আমি আল্লাহর। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নিয়ামতের বিনিময় আমি আল্লাহ তোর থেকে কোনো পরিবর্তিত কোনো উপঢৌকন চাই না, আমি আল্লাহ এর কোনো বিনিময় চাই না, আমি আল্লাহ তোর থেকে এর মূল্য টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না। কিন্তু বান্দারে, এই নিয়ামত পাওয়ার পরে যখন জবান খুলে শুকর আদায় করবি, আলহামদুলিল্লাহ বলবা, আমি আল্লাহ তোর নিয়ামত দিন দিন বাড়ায় দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান দিয়ে বের হয়, আল্লাহ বলেন ও ফেরেশতা, ওই বান্দার আমল
লিখে দাও, আমার বান্দার আমলনামার থেকে 100 গুনাহ কর্তন করে দাও। সুবহানাল্লাহর কেমন পাওয়ার! সুলাইমান নবীর নাম শুনেছেন নি আপনারা? কে সেই নবী সুলাইমান? সারা দুনিয়াটা শাসন করেছেন 3 জন, 2 জন মুসলমান, 1 জন বিধর্মী। এই 2 মুসলমানের ভিতরে একজনের নাম হলো বাদশাহ সুলাইমান বা সুলাইমা। দাদে মুলক সরওয়ারি বা সুলাইমা, দাদে মুলক সরওয়ারি, শুধুমতি খাতে মসদে ও পড়ি। সুলাইমান পুরা দুনিয়াটা শাসন করেছে। আল্লাহকে বলেন, আল্লাহ তোর দুনিয়া শাসনের মালিক বানায় দিলি, ঠিক আছে, তবে এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিভাবে যাব ব্যবস্থা করে দে। আল্লাহ বলেন, হ্যাঁ সুলাইমান, যেহেতু বাজারও প্যারাডু, রেফোর প্যারাডু, কোনো ধরনের যানবাহন নাই, কামান বিমান রকেট কিচ্ছু নাই, আমি আল্লাহ মুজিজা স্বরূপ তোকে একটা তখ্ত দিলাম, বিসমিল্লাহ বলিয়া এই তখ্তের উপরে আরোহণ করবি, বাতাস আমি মাওলার হুকুমে এই তখ্তটা বিমান বানায় দেবে। আরো জোরে বলেন। সুলাইমান নবী রওনা হয়ে গেলেন। দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে তাকাইয়া আমরা সুন্দর করে তাকায় দেখতে পারি বিমান যায়। মুরব্বী গোসলখানায় গোসল করতেছেন, হঠাৎ তাকায় দেখেন সুলাইমান নবী তার তখ্ত নামের বিমান নিয়ে রওনা হয়ে গেছে। মুরব্বী ডাক দিয়ে কয়, এ আল্লাহ, সুলাইমান রে কত সম্মানের তখ্ত দিয়েছো, সুবহানাল্লাহ। কথাটা বলতে দেরি হয়, বাতাস সুলাইমানের কানে আওয়াজ পৌঁছাইতে দেরি করে না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, এ জিনের দল, আমার বিমান এখানে ল্যান্ড কর, মুরব্বীর সাথে একটু কথা আমার বাকি আছে, কথা বলে আসি। এ নবীর উম্মতের দল, বাংলাদেশ সাম্প্রতিক সময়ের প্রধান উপদেষ্টার নাম হলো ডক্টর ইনুস কাকা। এই ইনুস কাকা যদি আপনার ধমক দিয়ে কয়, মুরব্বী কি ব্যাপার, তুমি নাকি এই বাজারে বসিয়া আমার বিরুদ্ধে আলোচনা সমালোচনা করো, কি ব্যাপার, সত্যই কি তাই? বলুন তো দেখি, আপনার পায়জামা গরম না ঠান্ডা? পায়জামা গরম হয়ে যাবে। আর পুরা পৃথিবীর রাষ্ট্রনায়ক নবী সুলাইমান যখন মুরব্বীর সামনে হাজির, মুরব্বীর ডাক দিয়ে কয়, ও মুরব্বী আব্বাজান, কি বলতেছো আবার দ্বিতীয়বার একটু বলো। সুলাইমান নবীর সামনে দেইকা মুরব্বী হাতে হাতে বাড়ি খায়, দাঁতে দাঁতে বাড়ি খায়। মুরব্বী ভয়ে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতেছে। মুরব্বীকে এবার সুলাইমান নবী অভয় দিয়ে ডাক দিয়ে কয়, আব্বাজান, আমি পুরা দুনিয়ার শাসক, ঠিক আছে, কিন্তু আমি নবী সুলাইমান বিয়াদব না, অতএব অভয় দিলাম, তুমি বলো, কোনো সমস্যা নেই। সুলাইমান নবী অভয় দেওয়ার পর মুরব্বী ডাক দিয়া কয়, আব্বাজান সুলাইমান, আমি তেমন কিছু বলি নাই, শুধু বলেছি সুবহানাল্লাহ, তোর তখ্তটা কত সুন্দর। সুলাইমান নবী আবার চোখের পানি ছেড়ে কান্না করে, ডাক দিয়া কয়, মুরব্বী আর দাঁড়ায় থাকবি না, দুটি হাত আগায় কয়। সুলাইমান নবী বলে, মুরব্বী কোলের মধ্যে আসেন। সুলাইমান নবী মুরব্বীরে জড়াইয়া কান্না করে, মুরব্বীও কাঁদে, সুলাইমানও কাঁদে, নবী সুলাইমান কাঁদে, মুরব্বীও কাঁদে। ডাক দিয়ে কয়, সুলাইমান নবী হওয়ার পরে তুই কেন কাঁদো? সুলাইমান নবী বলে, আব্বাজান, আপনি কেন কান্না করতেছেন? দুইজনই কান্না করে, কোনো আওয়াজ নাই। সুলাইমান অবশেষে আনসার জানায়, কয়, এ আব্বাজান, তুই বলেছিস সুবহানাল্লাহ, আমার তখ্তটার কত পাওয়ার, আপনি জেনে নেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মিজানের এক পাল্লায় আপনার জবানের সুবহানাল্লাহ, অপর পাল্লায় আমি নবী সুলাইমানের দামি তখ্তটাকে যদি রাখা হয়, আমি নবী সুলাইমান জানায় দিলাম, এই তখ্তের চাইতে সুবহানাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এত সময় চিল্লানোর নিরসন কি বুঝলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক, হানার আওয়াজ জোরে না আসতে? আরো জোরে বলেন। আল্লাহ সবাইকে তার গুণকীর্তনের নাম জোরে সরে দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, একেবারেই সংক্ষেপ আলোচনা,
হুজুর চলে আসছেন, খানা দানা করে চলে আসবেন, যথাসময় আলোচনায় বসবেন, মূল আলোচনা তার, ঠিক না? এবার আসুন, মূল কথা হলো এখানে যে আমরা বসেছি, কেউ বয়ান করতেছে, কেউ শুনতেছে, কেউ অ্যারেস্ট করতেছে। এই তিন শ্রেণীর মানুষ যার সমন্বয় আজকের এই মাহফিল। তো এখানে যে আমরা বসে আছি খানার লোভে, বলেন টাকার লোভে বসে আছেন? কেন বসে আছেন? কেনর জবাব দিব বয়ান শেষ। আমরা যেখানে বসে আছি কেন বসে আছেন? কিছু একটা শিখে যান। শুধু সুর শুনে বাসায় যাবেন, চমৎকার বয়ান করছে, জম্মের কণ্ঠ, কি ওয়াজ করছে কয় তা তো মনে নেই, এ যেন না হয়। তো আমরা আসছি কেন, কেনর জবাব সংক্ষেপে দিব, বয়ান শেষ। এখানে আসার পিছনে দুই আশা। কয় আশা? জোরে বলেন। এক নাম্বার আশা হলো আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। এক নাম্বার, জাহান্নাম থেকে বাঁচতে চাই। দুই নাম্বার, জান্নাতে একটু জায়গা চাই, জান্নাতে একটু জায়গা চাই। এই দুই আশার বাহিরে কেউ আছেন? হাত তোলেন তো। কেউ আছেন? তুলে ফেলছে দুই তিনজন। এই আশার বাহিরে কেউ নাই। এক নাম্বার, সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। দুই নাম্বার, জান্নাতে একটু জায়গা চাই। জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন, জান্নাতে কিভাবে জায়গা পাবেন, এটাই বলে আলোচনা রীতি হবে ইনশাআল্লাহ। তো জান্নাতে যারা যাইতে চায় কিভাবে যাবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করতে হবে, ঈমান আনয়ন করার পরেই যে কাজ বান্দার জন্য অবধারিত, সেটা হলো আমলে সালেহ, তথা ভালো কাজ করতে হবে। ভালো কাজ যারা করবে তারা জান্নাতি। কথা বলেন। ভালো কাজ যারা করবে তারা কি? তো আমরা জান্নাতে যারা যেতে চাই, ভালো কাজ করব না খারাপ কাজ? তো জান্নাতে যদি যাইতে হয় অবশ্যই ভালো কাজ করতে হবে, কারণ ভালো কাজ যারা করবে তারা জান্নাতি। সূরা মুলক 29 নম্বর পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, অধিক আমলের কোনো দাম নেই, ভালো আমলের দাম। আমল করেছেন বস্তা বাই বস্তা, ভুরি ভুরি আমল, কিন্তু আমলের ভিতরে শিরকের গন্ধ আছে, রিয়ার গন্ধ আছে, বেদাতের গন্ধ আছে। এই আমলের চারানার দাম নেই। আর আমল কম করেছেন কিন্তু কমপ্লিট, একেবারে নির্ভেজাল, অরিজিনাল, নিরেট, অল্প আমল, ইমান পাকা, আল্লাহ বলেন জান্নাত পেয়ে যাওয়া। সুতরাং আমরা কি বুঝতে পারলাম? বলে জান্নাতে যাইতে হলে ভালো আমল করতে হবে। কি আমল? ভালো আমল। তো প্রথম প্রশ্নের জবাব পেয়েছি আমরা, জান্নাতে যাওয়ার জন্য বসে আছি। যাবেন কিভাবে? কয় ভালো আমল করে জান্নাতি হয়ে যাব, সোজা জান্নাত। আর একটা আশা হলো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে? কয় ভালো আমল করলে জান্নাতে যেতে পারবা, খারাপ আমল ছাড়লে জাহান্নাম থেকে রিহাই পাবা। জান্নাতে যেতে হলে ভালো আমল, জান্নাতে যেতে হলে ভালো আমল, জাহান্নাম থেকে বাঁচতে হলে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কথা শেষ। বলে ফাঁকে আরো এক কথা বলে নেই, স্বতন্ত্র ঢালাও বক্তব্য হলো, ভালো আমল যারা করবে তারা জান্নাতি, খারাপ আমল যারা করবে তারা জাহান্নামী। আর এই খারাপ আমলের ভিতরে বড় বড় চারটি খারাপ আমল আছে, যেই চার পাপের কারণে কিয়ামতের ময়দানে 1999 জন মানুষ জাহান্নামী হবে। আল্লাহ তাআলা সব ধরনের খারাপ আমল, বিশেষ করে এই বড় চারটি খারাপ কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। বিষয়টা খুলে বোঝানোর জন্য সহজ একটা উদাহরণ দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? উদাহরণ হলো, রিক্সা চালায় দিনরাত অতিবাহিত করেন এক যুবক। রিক্সা চালাইতে চালাইতে বয়োবৃদ্ধ হয়ে গেলেন, সুখ আর আসে না, রিক্সাই চালাতে হয়। আস্তে আস্তে রিক্সা চালানোর বয়স যখন 30 থেকে 35, ওনার বয়সটাও 70-এর কোঠায়। ওনার বয়স যখন 70-এর কোঠায় পৌঁছে গেছে, রিক্সা চালায় গভীর রজনীতে বাসায় আসছেন।
রিক্সা তালা লাগায় উনি ঘুমায় আছেন। রাত্র 3:30টার সময় গভীর রজনীতে ফোন আসছে। উনি ফোন রিসিভ করে কানে লাগাইলেন, ও পাশ থেকে শুনতেছেন আশার বাণী। কে তুমি? বলে আপনি কে? বলে আমি তো জব্বর মিয়া। ছেলের নাম কি? কয় আব্দুল গফফার। ছেলে কি করে? কয় কিছুই করে না, ঘুরে ফিরে খায়। কয় আপনার ছেলে তো ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছে। কিভাবে? এত রাত্রে ছেলের কি সংবাদ দিতে চাও? কয় খারাপ না, ভালোই সংবাদ দিচ্ছি। কি ভালো সংবাদ? কয় আপনার ছেলে কুড়িগ্রাম শহরের লটারি বিক্রি হয়েছিল, ওখান থেকে 10 টাকার লটারি কিনেছিল। 10 টাকার লটারিতেই ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছে। কিভাবে ঘুরাইছে? কয় 10 টাকার লটারিতে আমেরিকার ভিসা পাইছে। সরল সোজা ভোলা ভালা এলাকার মানুষ মনে মনে চিন্তা করলো, আমার তো ঢাকা যাওয়ারই টাকা নাই, আমেরিকায় কি করে সন্তান পাঠাবো? কয় আমার তো টাকা নেই, কিভাবে কি করি? কয় টাকা লাগবে না, আপনি মোটামুটি পাসপোর্ট আর মেডিকেল কমপ্লিট করেন, ভিসা আমরা লাগায় দিব। 2-4 মাসের মাথায় ছেলে আমেরিকায় পাড়ি জমায় কোটি টাকা ইনকাম করবে। বাবা সব বাদ দিয়ে সুন্দর করে পাসপোর্ট এবং কি বলে মেডিকেল কমপ্লিট করলেন। যথাসময়ে এই সন্তান রিক্সাওয়ালার ছেলেটা আব্দুল গফফার, উনি পাড়ি জমাইলেন আমেরিকার জমিনে। উনি এখন বাংলা টাকার সৌদিয়ান রিয়াল কামায় না, উনি এখন ইউরো ডলার কামায়। 5-7 বছর থাকলেও প্রতি মাসে 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করে। 5-7 বছর এইভাবে ইনকাম করেছেন দ্বিধার সে একাধারে। বলুন তো দেখি, এই মানুষটার টাকার অভাব আছে? কোটি কোটি টাকার মালিক। উনি এখন কুড়িগ্রাম শহরে ফ্ল্যাট কেনে না, উনি ফ্ল্যাট কিনেছে রংপুর শহরে। 10 তলার 2টা ফ্ল্যাট রংপুর শহরে। বাবাকে বলেছে, বাবা তোমার আর রিক্সা চালানো লাগবে না। কি করব? কয় সব বাদ দিয়ে, কষ্ট তো আর কম করনি, তুমি এবার এলাকায় থাকার প্রয়োজন নাই। কি করব? কয় রংপুর শহরে থাকবা। টাকার দাবি হলো, অধিক টাকা যখন হয়ে যায় তখন মানুষ গ্রামে থাকতে চায়? বলেন, থাকতে চায় না। টাকার দাবি, গ্রামে থাকা যাবে না, প্রেস্টিজের একটা ব্যাপার আছে, শহরে পাড়ি জমাতে হবে। ছেলের কথা অনুযায়ী বাবা এখন শহরে পাড়ি জমাইছে, শহরে জীবনযাপন পরিচালনা করতেছে। তবে সন্তান একটা কথা বলে দিয়েছে, বাবা শহরে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত থাকবা, তবে শুক্রবার দিন যখন হবে সকালবেলা তুমি তোমার এই গ্রাম্য পাড়াগায় যেখানে বড় হয়েছ, যেখানে তোমার জন্ম, এই নিজের এলাকার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবা। কেন করবা? রংপুর শহরের মার্বেল লাগানো আর বিদেশি টাইলস লাগানো মসজিদের সিজদা আর নিজের এলাকার মসজিদের সিজদা কোনোদিন এক হয় না। মসজিদ যতই ভালো হোক না কেন, অপর প্রান্ত গিয়ে নামাজ আদায় করলে নিজেকে অতিথি মনে হয়, মেহমান মনে হয়। আর নিজের এলাকার পাড়ার মহল্লার মসজিদ যতই জীর্ণ শীর্ণ আর কলাপাতার বেড়া হোক না কেন, নিজেকে মালিক মনে হয়। কথা বলেন? এজন্যে সন্তান বাবাকে বলল, জুমার নামাজটা অন্তত তুমি এই এলাকায় এসে নামাজ পড়বা। কিভাবে পড়বা? তোমার এলাকায় সনি পরিবহন চলে কুড়িগ্রাম পর্যন্ত, ওখান থেকে আরও লোকাল পরিবহন আছে, এই গাড়িতে আসবা। কয় না, 2022-এর মডেল প্রিমিও জি সুপার, যার মার্কেট মূল্য, মার্কেট প্রাইস হলো 40 থেকে 45 লক্ষ টাকা। এই গাড়ি তোমাকে আমি কিনে দিলাম, এই গাড়ির পিছনে ঘুমায় থাকবা, ড্রাইভার রেখে দিলাম, 15 থেকে 20 মিনিটের ভিতরে এলাকায় চলে যাবো আরামসে। যেই কথা সেই কাজ। উনি শনিবার থেকে নিয়ে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ওভাবেই থাকে। শুক্রবার সকালবেলা গাড়ি নিয়ে রওনা হয়। এই গাড়ি চালায় যখন এলাকার মসজিদের কি বলে জুমার মসজিদে হাজির হয়ে যায়, উনি ছোট সময় যাদের সাথে চলাফেরা করেছেন, বন্ধু বান্ধব একসাথে রিক্সা চালাইতেন, তারা তো এখন গাড়িতে চড়ে না, তারা এখন জীর্ণ শীর্ণ পরিবারেই চলতেছে, তারা এখনো গরিব দুর্বল। ইনার গাড়ি যখন জুমার মসজিদের গেটে লেগে যায়, তখন এলাকার মানুষ, আগে মানুষ নাম ধরে ডাকতো জব্বইরে, বলে জব্বর মিয়া, কিন্তু অধিক টাকা হওয়ার কারণে টাকায় মানুষের পদপদবিও চেঞ্জ হয়ে যায়। কথা বলে? এখন মানুষ আর জব্বইরে জব্বর মিয়া বলে না, এখন বলে আব্দুল জব্বর চৌধুরী সাহেব।
বন্ধু বান্ধব যাদের সাথে একসাথে রিক্সা চালাইছে তারাও এখন নাম ধরে ডাকার সাহস পায় না। জিজ্ঞেস করবে দোস্ত কেমন আছো, এটা বলার সুযোগ নাই। উনি জিজ্ঞেস করতেছেন চৌধুরী সাহেব কেমন আছেন। এলাকার দোস্তরা জিজ্ঞেস করে আব্দুল জব্বার চৌধুরী কেমন আছেন আপনি? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছেলে নাকি কোটি টাকার মালিক? বলে হ্যাঁ। 2টা ফ্ল্যাট আছে রংপুর শহরে? বলে হ্যাঁ মডার্ন মোড়ে। বলে এই গাড়ি কার? বলে আমার। দাম কত? কয় 50 লাখ টাকা। কয় ওরে আল্লাহ, জীবনে 50 লাখ টাকা তো চোখেও দেখি নাই, আর 50 লক্ষ টাকার গাড়িতে তুমি ঘুরতেছো, এসব কে দিয়েছে? কয় আমার সন্তান ইনকাম করে আমাকে ক্রয় করে দিয়েছে। এক কথায় আমার বোঝানোর উদ্দেশ্য হলো, আপনি যেই সুখে সুখী জীবন যাপন পরিচালনা করতেছেন, এই সুখের খবর যদি এলাকার মানুষ জানতে চায়, বলতে খুব মজা লাগে। কথা বলেন, মনে মনে ইচ্ছা হয় মানুষ বারবার জিজ্ঞেস করুক আমি কেমন আছি, আমার এই গাড়িটা কত টাকা দিয়ে কিনেছি, মানুষ জিজ্ঞেস করুক আমার কয়টা বাড়ি আছে, কয়টা ফ্ল্যাট আছে। এক কথায় বোঝানোর উদ্দেশ্য হলো, যেই কথায় যেই সুখে আপনি সুখী জীবন যাপন করতেছেন, এই সুখের খবর মানুষকে বলতে খুব ভালো লাগে। কথা বলেন, মন চায় মানুষ বারবার জিজ্ঞেস করে। এই মানুষটা সুখী জীবন যাপন পরিচালনা করতেছেন, হঠাৎ করে গভীর রজনীতে ফোন আসছে, আননোন নাম্বার, শুরুতে +- 2টা 4 3টা 6, শুরুতে 014 আর 016 017 না, বুঝতে বাকি নাই এই নাম্বার দেশের না বিদেশি নাম্বার। উনি ফোন রিসিভ করে কানে লাগাইলেন, ওপাশ থেকে মৃদু ঠান্ডা আওয়াজ, কে তুমি? কয় আমি অমক। কোথার থেকে? কয় আমেরিকার নিউ ইয়র্ক থেকে। কি জন্য এত গভীর রজনীতে ফোন করেছো? কয় নাম কি আপনার? কয় আব্দুল গফফার চৌধুরী। ছেলের নাম আব্দুল গফফার চৌধুরী। আপনার নাম? বলে আব্দুল জব্বার চৌধুরী। ছেলে কি করে? কয় আমেরিকায় থাকে। ইনকাম করে কত? কয় কোটি টাকা। কিভাবে ইনকাম করে? কয় গাড়ি চালায়, সেখান থেকে ইনকাম করে। বলে মুরব্বী একটু শক্ত হন, গরম এক খবর আছে। কি গরম খবর? কয় আপনার সন্তান যেই গাড়ি চালায় কোটি টাকার মালিক হয়েছিল, একটু আগে 10 মিনিট আগেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ছেলেও শেষ, গাড়িও শেষ। বলুন তো দেখি এই বাবার কি আর ঘুম আছে? শুধু পাগলের মতো দৌড়াইতেছে আর বলতেছে আমার সব শেষ। কি শেষ তা বলেন। 3-4 দিন পরে যখন নিউ ইয়র্ক থেকে লাশ বাংলাদেশে আসলো, আপনার পাড়া মহল্লায় হাজির। এবার এই লাশটার কাফন দাফন কমপ্লিট করে ইমাম, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরকে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে খতম পড়াইলেন, দোয়া করাইলেন, কবর জিয়ারত কমপ্লিট করলেন। দোয়া করানোর পরে হাদিয়া তোহফা দিলেন, খানা খাওয়ায় বিদায় করলেন। মনে মনে চিন্তা করলেন শুক্রবার দিন জুমার নামাজ পড়ে আমি শহরে যাব, ফ্ল্যাট 2টার কি অবস্থা এটা একটু দেখে আসি। যেই কথা সেই কাজ। জুমার নামাজ শেষ, আপনি জুমার মসজিদ থেকে বের হবেন, এক পায়ে জুতা পরছেন, অপর পায়ে পরিধান করবেন। এই সময় একটা নাম্বার থেকে ফোন আসছে, এটা অপরিচিত না, পরিচিত নাম্বার। ওনার বাসার কেয়ারটেকার, অর্থাৎ এই বাসাটা যিনি দেখেন তিনি ফোন করছেন। ফোন রিসিভ করে শুনতেছেন ওপাশ থেকে কান্নার আওয়াজ। কিরে কি হয়েছে বল। ওপাশ থেকে কেয়ারটেকার বলতেছে স্যার সব শেষ। কি শেষ তা বলে না। কি হয়েছে বল। কয় আপনার 2 ফ্ল্যাট আগুন লেগে পুড়ে কয়লা হয়ে গেছে, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করতে পারেনি। বলুন তো দেখি এই মানুষটার কি আর কোনো কিছু বাকি আছে? সব বাদ দিয়ে উনি এখন পাগল পাড়া। ড্রাইভারকে বললেন খানা দানা আর করার সুযোগ নাই, গাড়ি বের কর, দ্রুত টানবি, 50 লক্ষ টাকার গাড়ি। 15 মিনিটে আমি এইখান থেকে রংপুর শহরে গিয়ে দেখতে চাই আমার ফ্ল্যাট কি হয়েছে। বাইপাস রোড থেকে যখন মেন রোডে উঠতে গেছে তড়িঘড়ি করে, পিছন থেকে ট্রাক এসে গাড়িকে চাপা দেয়। গাড়িকে যখন ট্রাক চাপা দিয়ে ফেললো, ড্রাইভার শেষ, গাড়িও শেষ, মুরব্বী কোনো মতে বেঁচে আছে। বলুন তো দেখি এই মানুষটা বেঁচে আছে নাকি জিন্দা লাশ? পিছনের কথা মনে হয় আপনাদের মনে নাই। টাকার মেশিন ছেলেও শেষ,
ফ্ল্যাটও শেষ, 50 লক্ষ টাকার গাড়িও শেষ। এখন উনি একেবারেই নিঃস্ব। মনে মনে চিন্তা করলেন কি করা যায়, ছোট 2টা মেয়ে আছে, এদের মুখেও তো দুমুঠো ডাউল ভাত তুলে দিতে হবে, এদেরকেও বিবাহ শাদী দিতে হবে। ইনকামের কোনো মাধ্যম নাই, ব্যাংক ব্যালেন্স যা ছিল ছেলের নামে কোথায় রাখছে জানি না, আমার পকেটে কোনো টাকা নাই, কোনোভাবেই তো উপার্জনের এক মাধ্যম আমাকে খুঁজতে হবে। কিভাবে খুঁজবো? কয় ওই যে ভাঙ্গা রিক্সা ফালায় রাখছিলা তোমার ভাঙ্গা ঘরের পাশে, ওই রিক্সা তেমন কিছুই হয় নাই, 3টা টিউব আর টায়ার লাগায়া মোটামুটি মেরামত করে চালাইতে পারবা। মুরব্বী মনে মনে সিদ্ধান্ত নিলেন এই রিক্সায় আবার শুরু করতে হবে। ভাইয়েরা আমার, আলোচনা বুঝে থাকলে আমাকে একটু জবাব দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। রিক্সার থেকে কলার ধরে প্রিমিয় জিসুবার আর 10তলা বিল্ডিংয়ের মালিক যিনি বানায় দিতে পারেন তিনি কে? এজন্য সাবধান হয়ে যান, টাকার ক্ষমতার মোহে পড়িয়া চিন্তা কইরেন না এটা চিরস্থায়ী, এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। রিক্সার থেকে টান মাইরা প্রিমিয় জিসুবার আর 10তলা বিল্ডিংয়ে যে আল্লাহ শোয়াইতে পারেন, ওই আল্লাহ 10তলা বিল্ডিং আর প্রিমিয় জিসুবার গাড়ির থেকে লাথি মেরে নামাইয়া আবার রিক্সায় বসাতে পারে কি পারে না? এজন্য সাবধান হয়ে যান। ক্ষমতা, শুরুতে বলেছিলাম, ক্ষমতার টাকার কারণে মানুষ মানুষ থাকে না, মানুষ অমানুষ হয়ে যায়। ক্ষমতার টাকার কারণে অতীত সাক্ষী দিয়েছে, 16 বছরওয়ালা চিন্তা করেছিল জীবনে কোনোদিন আমাকে কেউ নামাতে পারেনি, তার পরিণতিটা এতটাই ভয়ানক আর এতটাই খারাপ হলো, মুরগির গোশত, দেশাল মুরগি, পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ রান্না করছে, কিন্তু খালাম্মা খাইয়ে যেতে পারল না। রান্না করছে, খাবে, সেনাবাহিনী কয় না, খানা খাইতে গেলে কিন্তু আপনারা খাইয়ে ফেলবে, সময় নেই। সুতরাং এই 16 বছরওয়ালার থেকে এখন যারা আসতে চাইতেছেন, আপনাদের সাইজ তেমন একটা ভালো না, আগেই শুরু করেছেন দাঙ্গা হাঙ্গামা। আপনারা আমায় কোনো দলের দালালি করি না, বাস্তব যেটা উম্মতকে বোঝাতে চাচ্ছি, আপনাকে অবশ্যই শিক্ষা নিতে হবে। ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করেন, 16 বছরওয়ালার থেকে যদি শিক্ষা না নিয়ে সামনে আগান, 16 বছরওয়ালা তো রান্না করেছিল, খাইতে পারেনি, আপনি রান্না করারও সুযোগ পাবেন না। যে কথা বলতেছিলাম, মুরব্বী সুন্দর করে রিক্সা মেরামত করে এবার আর কুড়িগ্রাম শহরে চালানো যাবে না, কারণ সবাই তো চেনে আমি আব্দুল জব্বার চৌধুরী। কি করা যায়? কয় মুখে মাস্ক লাগাইয়া রংপুর শহরে চালাবো। মুখে মাস্ক লাগায় রংপুর শহরে রিক্সা চালাইতেছে। আপনি গেছেন সদর হসপিটালে ডাক্তার দেখানোর জন্য, এলাকার মানুষ তো যতই মুখ ঢাকুক না কেন, কপালের চেহারা আর ভুরু দেখে আপনি বুঝে ফেলেছেন এই তো আমাকে সেই জব্বই রে। চিনার সাথে সাথে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আবার সেই রিক্সায়? ভাইরা আমার, আপনি খুঁচা দিবেন, আপনার সামনে রিক্সা চালাতে পারবে না, আপনি জিজ্ঞেস করবেন কি ব্যাপার, রিক্সা চালাইতেছো কেন, তুমি তো কোটি টাকার মালিক ছিলে। এই খুঁচা কথা থেকে বাঁচার জন্য কুড়িগ্রাম শহর বাদ দিয়ে রংপুর শহরে, শুধু এখানেই ক্ষান্ত নয়, সব বাদ দিয়ে মুখ ঢেকে মুখে মাস্ক লাগাইয়া যখন রিক্সা চালাইতেছে, তারপরেও যেই ভয়ে উনি ভীত ছিলেন, সেই ভয়ের কাণ্ড আপনার সাথে দেখা হয়ে গেল। আপনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার সাহেব, আবার সেই রিক্সায়? বলুন তো দেখি এই খুঁচাটা কি গায়ে লাগছে নাকি কলিজায়? আবার বলেন। বয়ান বুঝে ফেলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ভালো আমল যারা করবে তারা জান্নাতি, খারাপ আমল যারা করবে তারা জাহান্নামী। এই খারাপ আমল করার কারণে জাহান্নামীদের গায়ে আল্লাহ আগুন লাগায় দিবেন, ভালো আমল করার কারণে জান্নাতীদেরকে নাজ নিয়ামত ভোগ করার সুযোগ করে দিবেন। জান্নাতীদের অবস্থা জাহান্নামীরা দেখতে পারবে লুকিং গিলাস দিয়া, আর জাহান্নামীদের শাস্তির ভয়াবহ দৃশ্য জান্নাতীদেরকেও আল্লাহ দেখার সুযোগ করে দিবেন। জান্নাতীদের গায়ে তো এমনি আগুন লাগানো, আল্লাহ বলেন গায়ে আগুন লাগায় ক্ষান্ত নয়, আমি আল্লাহ জাহান্নামীদের অন্তরে আগুন লাগাবো। কিভাবে? দুনিয়ার রিস্কাওয়ালারা যেমন খুসা দিয়ে অন্তরে আগুন জ্বালায় দিছে, আমি আল্লাহ জান্নাতীদেরকে দিয়া জাহান্নামীদের গায়ের আগুনটা কলিজায় লাগানোর জন্য খুঁচা দেওয়াবো। কি ব্যাপার সাহেব, দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই কম ছিল না, টাকার ক্ষমতার কারণে মানুষকে মানুষ মনে করনি। কি ব্যাপার, তোর বাড়ি যেই জায়গায় আমার বাড়িও সেই জায়গায়, তোমার বাড়ি কুড়িগ্রাম আমার বাড়িও কুড়িগ্রাম, তোমার বাড়ি আন্দারিঝার আমার বাসাও এই একই জায়গায়, তোর বাড়ি নাগেশ্বরী আমার বাড়িও নাগেশ্বরী, তোর বাড়ি ভরুঙ্গামারি আমার বাড়িও ভরুঙ্গামারি, তোর গ্রাম আমার গ্রাম এক, তোমার থানা আমার থানা এক, তোমার জেলা আমার জেলা এক, তোমার বিভাগ আমার বিভাগ এক, তোমার রাজধানী আমার রাজধানী এক, তোমার দেশ আমার দেশ এক। সব ঠিক ছিল, কিন্তু
কি ব্যাপার সাহেব, দুনিয়ায় তো বাহাদুরি কম করনি, আজকে তুমি জাহান্নামী কেন হইলা আর আমি কেন জান্নাতি? দেখ তাকাইয়া বলুন তো দেখি, জাহান্নামী মানুষটার গায়ে তো এমনি আগুন লাগতেছে, জান্নাতি যখন এই খুসা দিয়ে জিজ্ঞেস করবেন তাহলে এই আগুনটা কি তার গায়ে নাকি কলিজা হিট করবে? আল্লাহ সে কথাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তামাম দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, হে গোলাম, এ আমার বন্ধুর দল, এ ইমানদারের দল, আল্লাহ মানুষকে নাম ধরে ডাকে না, ইমাম রে ডাকে ইমাম, মুয়াজ্জিন রে ডাকতেছে মুয়াজ্জিন, খতিব রে ডাকতেছে খতিব সাহেব, চেয়ারম্যানকে ডাকে চেয়ারম্যান, সভাপতি রে ডাকতেছেন সভাপতি সাহেব। করে গ্রামের মানুষ, সভাপতির নাম তো সভাপতি না, ভিন্ন নাম আছে, জোরে কন ঠিক কি ঠিক না? কয় ভিন্ন নাম থাকা সত্ত্বেও সভাপতিরে কেন সভাপতি বলে ডাকতেছ? কয় নাম ধরে ডাকার চাইতে উপাধি ধরে ডাকলে বড় আনন্দ পায়, বড় খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইমানদার, এ রহিমা, হালিমা, খাদিজা, ভালো করে শুনে লও, আমি আল্লাহ কারো নাম ধরে ডাকি নাই, বরং আমি আল্লাহ ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুর দল, এ ইমানদারের দল। আল্লাহ মানুষকে বন্ধু বলে কেন সম্বোধন করলেন? আল্লাহ কয় তাকায় দেখ, দুনিয়ায় নামে নামে যদি মিল হয় বন্ধু হয়নি। তোমার নাম কি? আব্দুল গফফার, আমার নামও আব্দুল গফফার। তুই কি করো? কয় মাইক চালাই, মাইকের ব্যবসা করি। আমিও তো মাইক চালাই, মাইকের ব্যবসা করি। তোর নাম আর আমার নাম যেহেতু এক, তোর কাজ আর আমার কাজ যেহেতু এক, তুই আমার দোস্ত মিতা বন্ধু, আমি তোর দোস্ত মিতা বন্ধু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন, তোমাদের একটা গুণবাচক নাম হলো মুমিন। নাম যখন এক হয়ে গেছে, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবাইকে আপনার বন্ধু বানায় নেন, জোরে বলেন আমিন। আল্লাহ কয় বন্ধুর দল, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ভালো আমল যারা করবে তারা জান্নাতি, খারাপ আমল যারা করবে তারা জাহান্নামী হয়ে যাবে। খারাপ আমল করার কারণে জাহান্নামীদের গায়ে আল্লাহ আগুন লাগায় দিবেন, জান্নাতীদেরকে নাজ নিয়ামত ভোগ করার সুযোগ করে দিবেন। আল্লাহ বলেন, জাহান্নামীদের গায়ে তো আগুন লাগাইছি, আমি আল্লাহ গায়ে আগুন লাগায় ক্ষান্ত নয়, বরং আমি আল্লাহ ওদের অন্তরে আগুন লাগানোর জন্য জান্নাতীদেরকে দিয়ে কুসা দেব। কি কুসা? আল্লাহ বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন, জান্নাতীরা জিজ্ঞেস করবে, আরে ভাই, দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না, তোর যেই গ্রাম আমারও সেই গ্রাম, তোমার মহল্লা আমার মহল্লা, তোমার ফসলি জমিন আমার ফসলি জমি, তোর যেই দেশ আমারও। জানতে চেয়েছিস কোন কারণে আমরা জাহান্নামী হইলাম? আমরা বড় বড় চারটি পাপের কারণে জাহান্নামী হইছি। কয়টি পাপের কারণে? জোরে বলেন। চারটি বড় বড় পাপের কারণে আজ আমরা জাহান্নামী হয়ে গেলাম। জাহান্নামীরা তখন বলতে থাকবে কটিশন আকারে, সময় নেই, অল্প সময় আলোচনায় সংক্ষেপে আগায় যাইতেছি। জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, রে জান্নাতীর দল, আমরা কেন জাহান্নামী হইলাম, তোমরা কেন জান্নাতি হয়ে গেলা? এই প্রশ্নের জবাব আমাদের থেকে শুনে নাও। আমরা জাহান্নামী হওয়ার কারণ পিছনে চার কারণ। কয় কারণ বলেন? চার কারণ। এক নম্বর কারণ, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, কয় আমরা বড় বড় চারটি পাপ করেছিলাম। চার পাপের ভিতরে এক নম্বর বড় পাপের নাম হলো, দুনিয়াতে কোনো কিছুর অভাব ছিল না, আমার কোনো পদপদবীর অভাব নাই, চেয়ারম্যান, মেম্বার, আইজি, ওকিল, ব্যারিস্টার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কবি, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ধনী মানুষ, কোনো পদপদবীর অভাব আমার ছিল না। আমার বাবার নাম এক নামে মানুষ চিনত, রংপুর শহর থেকে বললে সবাই জানে। আমার দাদার নামে মানুষ
এক নামে চিনত, আমাকেও মানুষ এক নামেই চিনে যাইত। আমাদের পদপদবীর কোনো অভাব ছিল না। কিন্তু জাহান্নামী হওয়ার পিছনে বড় কারণের এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কেউ মুসল্লি ছিলাম না। জাহান্নামী হওয়ার এক নাম্বার কারণ হলো আপনার মুসল্লি ছিলাম না। গ্রামের মানুষ মুসল্লি কারে কয়? জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে না, তার নাম মুসল্লি নাকি? জীবনে কোনোদিন নামাজ পড়ে না, শুধু শুক্রবারের দিন আসে। জীবনে কোনোদিন নামাজ পড়ে না, শুধু সামাজিকতা রক্ষা করার জন্যে 2 ঈদের নামাজে আসে। নামাজ নাই, তারাবি নাই, রমজান নাই, কিছুই নাই, শুধু বান্দার ঈদের নামাজ পড়তে আসে, সমাজ রক্ষা করার জন্য জানাজার নামাজে আসে, অন্য কোনোদিন মসজিদে যায় না। এই পার্টির নাম মুসল্লি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল জিন্দেগিতে কোনোদিন মসজিদে যায় না। কদরের রাত্রে 27 রমজানের রজনীতে বান্দা যখন মসজিদে হাজির হয়ে গেল, সাদা পাঞ্জাবি আর সাদা কি বলে ট্রাউজার ভরিয়া, দাড়িটা একেবারে ক্লিন ফোম শেপ লাগাইয়া, সাদা একটা টুপি নিয়ে দাঁড়াও তো দাঁড়াও, ইমাম বরাবর দাঁড়াইয়া গেছে। ইমাম সাহেব যখন নিশার 4 রাকাত ফরজ নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়ানো, ইমাম সাহেব 2 রাকাত কমপ্লিট করার পরে ইমামের পিছন দিয়ে বাই বের হয়ে গেছে, বাতাস বের হয়ে গেছে। তার মানে ইমামের ওযু শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমামের ওযু শেষ, নামাজও শেষ। কিন্তু এখানে মাসআলা হলো ইমামের ওযু গেছে, মুসল্লি আর মুক্তাদির তো কোনো ওযু যায় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমাম সাহেব কি করবেন? কয় বরাবর যিনি আছেন তাকে টান মাইরা সামনে দিবেন, এরপরে উনি অ্যাসিস্ট্যান্ট ইমাম হইয়া নামাজ কমপ্লিট করবেন। ইমাম সাহেব সুযোগ অনুযায়ী মসজিদ থেকে বের হয়ে যাবেন, ওযু কমপ্লিট করে যথা সময় নামাজে ইন হয়ে যাবেন। এটাই হলো আল্লাহ তাআলা কর্তৃক শরীয়তের মাসআলা। কথা কোন ঠিক কি ঠিক না? ইমাম সাহেব নামাজ যখন শেষ হয়ে গেল, পিছনের দিকে তাকাইয়া দেখে কেউ তো দাঁড়ায় নাই। আমার পিছনে এমন একজন মানুষ দাঁড়াইছে, জীবনে কোনোদিন মসজিদে তারে দেখতে পারি নাই, ভালো করে চিনিও না। কিন্তু ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, একেই তো সামনে দিতে হবে, কারণ ডাইনে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। ইমাম সাহেব এই জন্য সব বাদ দিয়া পিছন বরাবর যিনি আছে ওনার হাতে ধইরা সামনে আগায়ে দিতে চায়। ইমাম যত জোরে টানে উনি আরো তত জোরে শক্ত হয়। ইমাম টানতেছে উনি আরো শক্ত হয়। কেমন যেন হাতিমার্কা কাঁঠালের আঠা লাগাইয়া রাখছে, কেমন যেন পায়ের নিচে সুপার কোনো আঠা লাগাইয়া রাখছে। ইমাম সাহেব টানতেছে উনি আরো শক্ত হয়। ইমাম যত জোরে টানে উনি আরো শক্ত হয়। কেমন যেন ভেঙ্গে যাবে কিন্তু সামনে যাবে না। মনে হইতেছে সামনে নদী, ওখানে যাওয়া যাবে না। ইমাম সাহেব কয়, কপাল পোড়া, যত জোরেই চিন্তা করিস না কেন, শক্ত হও না কেন, আমি টান মারলে সামনে আসতেই হবে। কারণ হলো আমি তো জীবনে কোনোদিন বিড়ি টানি নেই, আমি তো জীবনে কি বলে মদের বোতলে চুমুক দেই নেই, চুষা দেই নেই, আমি জীবনে গাঞ্জার কলকিতে টান মারি নেই, আমাকে কোনো চূড়ায় পোল্ট্রি মুরগি খাওয়ায় না, গরুর গোশতই খাওয়ায়, আমার দেশে ইলিশ খাওয়ায়, ভালো মাছ খাওয়ায়, গলদা চিংড়ি খাওয়ায়, আমার জিলাপি আর আমিত্তি খাওয়ায় না, আমাকে তো বাগাটের দই খাওয়ায় আর রসমালাই আর রাজভোগ খাওয়ায়, ভালো ভালো মিষ্টি খাওয়ায়। এর একটা পাওয়ার আছে, 30 দিন পরে একজনের বাড়ি খাবার ভালো খাবারই খাওয়ায়, পোল্ট্রি খাওয়ায় না, দেশাল মুরগি খাওয়ায়। সুতরাং এর একটা পাওয়ার আছে, তুই যত বড় শক্তিশালী হোস না কেন, জোরে টান দিলে তুই আসবি তো পিছনে 2-4 জনও আসবে। ইমাম সাহেব এই বলিয়া জোরে টান মারছে, উনি সামনে হাজির হয়, কয় হুজুর টানেন কে? ইমাম সাহেব কয়, নোটক বাটুসকুত কথা হবে না, আমি তো তোর কথা বলার জন্য ডাকি নেই। কেন ডাকছেন বলে? কয় আমার তো জোশার 2 রাকাত কমপ্লিট করছি আমি ইমাম হইয়া, বাকি 2 রাকাত তুই ইমামতি করবি, সবাই তোর মুসল্লি। এই কথা বলতে দেরি হয়, ওনার পায়জামা গরম। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, এখান থেকে সবক নিয়ে সামনে আগামী মুসলমান, শুধু সাদা পাঞ্জাবি আর সাদা ট্রাউজার পরে ইমাম বরাবর দাঁড়ানো যায় না। ইমামের পিছনে দাঁড়ানোর পূর্ব শর্তের আমল হলো ইমাম হওয়ার যোগ্যতা থাকা চায়। আরে নবীর উম্মতের দল, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে ভাই, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে হলো নামাজ পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামী হয়ে গেলাম। কয় কি ব্যাপার, একেবারেই কি নামাজ পড়তি না? কয় তা না, মাঝে মধ্যে পড়তাম। কোন দিন পড়তি? কয় জীবনেও যাইতাম না, কিন্তু বউ ছিল নামাজি, বউ ছিল পর্দাওয়ালি, বউ ছিল ভালো মানুষ, এই জন্য বউ বলতো আমি মহিলা মাদ্রাসার একজন মেয়ে, আমি কোরআনওয়ালা একজন মানুষ, আমি 2 ওয়াক্ত কোরআন পড়ি, আমি কোরআন দিয়ে কাজ শুরু করি, কোরআন দিয়ে শেষ করি, কিন্তু আমার
কপাল বড় খারাপ, তোর মতো বেনামাজির সাথে আমার আব্বা আম্মা বিবাহ পড়ায় দিল। তোরা দুইটা হাতে পায়ে ধরে বলতেছে সারা সপ্তাহ নামাজ পড়ো না, আজকে শুক্রবারের দিন সবাই গেল, তুইও একটু যা। মা ডাক দিয়া কয়, আরে সন্তান, আমি মা অনেক কষ্ট করে লালন পালন করেছি রে আব্বা জান, সারা সপ্তাহ তুই নামাজে যাও নাই, আজকে জুমার দিন একটু মসজিদে যা। মায়ের এই অনুরোধ পালায় দিতে পারে না, স্ত্রীর এই কথা পালায় না দিতে পারে, সবাই পাগল পারা হইয়া মসজিদে যায়। এই ধরনের মুসল্লি আছে না নাই জোরে বলেন? আরে নবীর উম্মতের দল শুধু শুক্রবারের দিন যায়, 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যাইতেছে। মুয়াজ্জিন আর ইমাম সাহেব ডাক দিয়ে কয়, দাদা ভাই, সারা সপ্তাহে তোরে মসজিদে পাইলাম না, আজকে শুক্রবারের দিন মসজিদে আসছো, কি ব্যাপার 2 রাকাত পড়েই বের হয়ে যাইতেছো কেন? আগের 4 রাকাত পড়ছিস নাকি? কয়েক না। পরের 4 রাকাত পড়বি? কয় না। কেন পড়বি না? কয় সুন্নাত লাগে না, ফরজ মানলেই হয়ে যায়। একদল মুসলমান আছে সুন্নাত লাগে না, ফরজ মানলেই হয়ে যায়, আছে না নাই ধরে বলেন? আরে কুড়িগ্রামের মানুষ, আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই, সুন্নাত লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? ইমাম সাহেব ঘুমাইয়া আছে, যুবক ডাক দিয়া কয়, হুজুর এখন ঘুমায় রইছেন, আপনার কাছে আসলাম, একটু দোয়া করবেন। কি দোয়া? কয় আল্লাহ যেন একটা নেককার সন্তান দেয়। হুজুর সরল সরল মানুষ, অন্য কিছু জিজ্ঞেস করে নাই। ডাক দিয়ে কয়, যুবক 1 বছর ওয়েট কর, ছেলে পেয়ে যাবি অথবা মেয়ে পাবি, সন্তান পাবি, কোনো সমস্যা নাই। 1 বছরের জায়গায় 1.5 বছর হয়ে গেল। যুবক তাকায় দেখে, কি ব্যাপার, সন্তান তো পাইলাম না, কি সাতার দোয়া করলো হুজুর? ইমাম সাহেবকে ধমক দিয়ে কয়, হুজুর সারা সপ্তাহ যদি আপনার সাথে দেখা হয়, সারা সপ্তাহে আপনারে চা খাওয়াই, লাল চা না, আপনার সাদা চা মানে দুধ চা খাওয়াই, শক্ত টোস্ট খাওয়াই না, আপনারে সুন্দর কেক খাওয়াই, নরম 10 টাকার কেক, ভালো ভালো খানা খাওয়াই, দেখা হইলেই সালাম দেই, মুসাফা করে। সুতরাং আমার দোয়াটা তো একটু ভালো দোয়া করা উচিত ছিল, কথা বলেন ঠিক কি ঠিক না? ইমাম সাহেব কয়, কে রে ভাই, দোয়া তো খারাপ কিছু করি নাই, ভালো দোয়াই আমি করেছিলাম। কয় না হুজুর, আপনার কাছে দোয়া চাইলাম আল্লাহ যেন সন্তান দেয়, কিন্তু না না, সন্তান তো পাইলাম না, কি দোয়া করলেন? হুজুর কয়, দোয়ার ভিতরে কোনো ঝামেলা নাই, কারণ আমি মিথ্যা বলি না, গীবাত করি না, হারাম খাই না, গীবাত পরনিন্দা, গীবাত শিকায়াত, আলোচনা সমালোচনা, পর্যালোচনা কিছুই করি না। সুতরাং আমার জবান পবিত্র, অতএব আমার জবানের দোয়া তো আল্লাহ ফেরায় দেওয়ার কথা না। ফেরায় কেন দিল? দোয়ায় কেন অ্যাকশন হয় না? কয় সমস্যা আমার ভিতরে না রে যুবক, তোর মধ্যেই আছে। কি সমস্যা? কয় সন্তান তো পাবি, বিয়ে করছিস নাকি? কয় তা তো ছাতা করি নেই। বিয়ে না কইরা কোনোদিন সন্তানের বাবা হওয়া যায় না। নিম গাছ লাগায় কোনোদিন আনার খাওয়া যায় না। অশিক্ষিত মানুষ হয়ে কোনোদিন সরকারি চাকরি পাওয়া যায় না। এইটা যেমন বোঝেন কুড়িগ্রামের মানুষ, এইটা কেন বোঝেন না? ইসলাম বাদ দিয়া কোনোদিন মুসলমান হওয়া যায় না, আর নবীর সুন্নাত বাদ দিয়া কোনোদিন উম্মত হওয়া যায় না। তো কো যাও সুন্নতে আহমদ কো যাওয়া বা মোহাম্মদ কবুদ নিসবত রা खुदा की हुब्ब से हुब्बे नबी है कुल इन कुंतुम तुहिब्बुना गवा है। সুন্নাত লাগবে কি লাগবে না জোরে বলেন? আরে নবীর উম্মতের দল, মুরব্বী আলু লাগাইছে, বেড়া দিতেছে, যুবক ডাক দিয়ে কয়, দাদা ভাই আলু রইছে নিচে, উপরে রইছে লতা, তার মাথায় পাতা, সুতরাং নিচে আলু রাইখা কেন তুমি এইগুলি করতেছ? কেন তুমি বেড়া দাও? যুবক রে মুরব্বী ডাক দিয়ে কয়, দাদা ভাই এইটা তুই বোঝো না, কেন বেড়া দিই এইটা তুই বোঝো না। এইটা যদি বুঝতি দাদা ভাই, জীবনে কোনোদিন কুত্তায় কাবলানো সিডা প্যান্ট ভরতি না। এইটা যদি বুঝতি, জীবনে কোনোদিন ইন্দুর আর বান্দরের মতো চুল কাটাইতি না। এইটা যদি বুঝতি দাদা ভাই, তাহলে জীবনে কোনোদিন 25 বছরের যুবক নাবি বাইকারা প্যান্ট পরতা না। কথা বলেন ঠিক কি ঠিক না? কয় বুঝি না, তুই একটু বুঝায় দাও দাদা। দাদা ডাক দিয়ে কয়, ঠিক আছে, আলু রইছে নিচে, উপরে রইছে লতা, তার মাথায় পাতা, তারপরেও কেন বেড়া দেই? কয় যদি বেড়া না দেই, ছাগলে আইসে পাতা খাবে, এরপরে লতা খাবে, এরপরে টান দিলে আলু উঠে আসবে, সেটাও খাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আলুর হিফাজত যদি করতেই চাও দাদা ভাই, সবার আগে পাতার হিফাজত করতে হবে। আর পাতার হিফাজত করার পূর্ব শর্তের আমল হলো বেড়া দিতে হয়। এখান থেকে সবক নেন মুসলমান, সুন্নাত হলো ফরজ হিফাজতের
হেফাজতের বেড়া, সুন্নাত হলো ফরজ হেফাজতের বেড়া। সুন্নাত তার ঠিক আছে, ফরজ তার ঠিক থাকবে, আর সুন্নাত তার ঠিক নাই, ফরজও আস্তে আস্তে বেঠিক হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং ফরজ নামের গাছের হেফাজত যদি করতেই চাও, সুন্নাত দিয়া এই পাশে তুমি বেড়া লাগায় দাও। জাহান্নামীরা বলবে, ভাই লামনাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। এখান থেকে আপনারা কি বুঝলেন? এ নবীর উম্মতের দল, সুন্নাত লাগবে কি লাগবে না? তাই যদি না হয় অবস্থাটা কেমন হবে? দুই বন্ধু, দুই যুবক, একজন ডাক দিয়ে কয়, দোস্ত আগামীকাল আমার বিয়া, এই বিয়েয় তুই যাবি, যদি না যাও তাহলে কিন্তু আমিও যাব না। কি করা যায়? কয় ভালো কোনো পোশাক নাই, এই টাইমে প্যান্ট বানায় নেওয়ারও কোনো সুযোগ নাই। কি করা যায়? কয় কুড়িগ্রাম শহর থেকে রেডিমেড একটা প্যান্ট কিনে আন। এই প্যান্ট আইনা যখন পরছে, পরে তাকায় দেখে নিচ দিয়ে আধা হাত লম্বা। এই লম্বা প্যান্ট পরে তো আর বিয়ে যাওয়া যায় না। কি করা যায়? বড় ভাবির ডাক দিয়ে বলে, ভাবি তোমার তো সেলাই মেশিন আছে, এই সেলাই মেশিন দিয়ে দাঁত কাইটা সেলাই করে দাও। বড় ভাবি কয় আমি পারবো না। মাইজা ভাবিরও মেশিন আছে, মাইজা ভাবি কয় আমিও পারবো না, বাপের বাড়ি বেড়াইতে যাব। সাইজা ভাবি কয় আমিও পারবো না। রাগান্বিত হইয়া যুবক রাস্তায় বসে আছে। ভাবিরা প্যান্ট ঠিক করে দেয় নাই, সাথে বিয়েই যাব না, আমি দাওয়াত খাইতেই যাব না। রাগান্বিত হয়ে বসে আছে। এপার দিয়ে বড় ভাবি মনে মনে চিন্তা করলো, এই প্যান্ট যদি আমি কাইটে সেলাই না করে দেই, কে কাইটে সেলাই করে দিবে? মেজো ভাবি মনে মনে চিন্তা করলো, আমি যদি না দেই কে দিবে? সেজো ভাবিও মনে মনে চিন্তা করলো, আমি যদি না দেই কে দিবে? তিন ভাবিতে কেউ কারো খবর জানে না। তিনজনে তিন আদায় দেড় হাত কাইটে ফুল প্যান্টটা হাফ প্যান্ট বানায় রাখছে। যুবক বাসায় যায়, কয় বড় ভাবি প্যান্ট দাও। কেন, কি হয়েছে? কয় ছাতা তোমরা তো সেলাই করে দিলা না, সুতরাং এই প্যান্টটা আমি ফেরত দিয়ে চলে আসতেছি, এই প্যান্ট আমারও দরকার নাই। কি করা যায়? কয় এই প্যান্টটা ফেরত দিয়ে চলে আসবো, এই জন্য তুমি প্যান্ট দাও। কয় প্যান্ট তো সুকেশের আলমারির উপরে আছে, নিয়ে আয়। যুবক যখন মনে মনে চিন্তা করলো, আমার প্যান্টের ভাঁজ ঠিক আছে কিনা, সিল সাপ্পট ঠিক আছে কিনা, এটা দেখে যাই, না হলে তো দোকানদার প্যান্ট ফেরত নেবে না। এই জন্য উনি প্যান্টটা দেখার জন্যে ব্যাগ থেকে যখন নামাইছে, ওপার দিয়ে তো তিন ভাবি তিন আদায় দেড় হাত কেটে রাখছে। যুবক যখন ভাঁজ খুলছে, তাকায় দেখে ফুল প্যান্টটা হাফ প্যান্ট হয়ে গেছে। আরে যুবক ভাইজান, ভালো করে মনে রাখি, আজকে বলি সুন্নাত লাগবে না, দাড়ির সুন্নাত লাগবে না, টুপির সুন্নাত লাগবে না, পাঞ্জাবির সুন্নাত লাগবে না, খানার সুন্নাত লাগবে না, এটা বাদ, এটা বাদ, সেটা বাদ, সব বাদ। এইভাবে বাদ দিতে দিতে তিন ভাবিতে ফুল প্যান্টটা কাইটে যেমন হাফ প্যান্ট বানায় ফেললো। আমি এখন তাকায় দেখতেছি, ইসলামটারে বাদ দিতে দিতে, কাটতে কাটতে ফুল ইসলামটা এখন হাফ ইসলাম বানায় ফেলতেছ। আল্লাহ কয়, পয়গম্বর উম্মতরে জানায় দেন, হাফ ইসলামওয়ালাদের জন্য জান্নাতে জায়গা হবে না। মানুষ যদি জান্নাতে যেতে চাও, ফুল ইসলাম মেনে কবরে আসবা। আমরা সবাই ফুল ইসলাম মেনে কবরে যাব, রাজি আছেন? কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সবাইকে ফুল ইসলামওয়ালা জিন্দেগি দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের। জাহান্নামীরা বলবে, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কেউ মুসল্লি ছিলাম না। মুসল্লি না থাকার কারণে মানুষ জাহান্নামী হয়ে গেছে। আমরা সবাই মুসল্লি হয়ে জান্নাতি হব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাহান্নামী হওয়ার চার কারণ, এক নাম্বার কারণ হলো লামনাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে গেছে মানুষ, আর আমরা নামাজ পড়ে জান্নাতি হব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই মুসল্লি হব, সবক একটাই, লম্বা কথা বলার সময় নাই, যা ইচ্ছা ছিল তাও করতে পারলাম না, সময় কম, কামাই বেশি, চলে যাইতে হবে তাড়াতাড়ি, হুজুর চলে আসবে, এদিক দিয়ে সাবানো ছাড়া গিলা লাগলে জন্য ভালো করে বিস্তারিত বলতে পারতেছি না। একটা সবক নেন। ওই জাহান্নামীরা বলবে, চার কারণে জাহান্নামী হইলাম। এক নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। ওই জাহান্নামীরা মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামী হয়ে গেল, আর আমরা নামাজ পড়ে মুসল্লি হয়ে জান্নাতি হয়ে যাব। মুসল্লি শুধু হইলেই হবে না, মুসল্লি তিন প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক নাম্বার হলো
আটকা মুসল্লি। আটকা কারা? ভাই জীবন থাক আর যাক, আটকা হলো ইমাম আর মুয়াজ্জিন। এলাকার মানুষ থাক আর যাক, কোনো সমস্যা নাই। এলাকায় মানুষ থাকুক আর মরুক, কোনো সমস্যা নাই, কিন্তু টাইম মতো মুয়াজ্জিনের আজান দিতে হবে, নইলে চাকরি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বরে হলো এই আটকা মুসল্লির ভিতরে 2 নম্বর হলো ইমাম। এলাকার মানুষ মসজিদে আসুক চাই না আসুক কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়তে হবে, জামাত করতে হবে, না হলে ইমামের চাকরিও থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা হলো আটকা মুসল্লি। 2 নম্বরে হলো টাটকা। টাটকা মুসল্লি কারা? হয় জীবন থাকার যাক, এক ওয়াক্ত নামাজ কাজা হওয়া তো দূরের কথা, জিন্দেগিতে কোনো দিন জামাত ছুটবে না। এরা হলো টাটকা মুসল্লি। 3 নম্বরে হলো ফটকা। ফটকা কারা? পায় জীবনেও মসজিদে আসে না, শুক্রবারে আসে, জীবনেও নামাজ পড়ে না, সবে বরাত আর কদরের রাত্রে আসে, জিন্দেগিতেও রোজা থাকে না, কিন্তু ঈদের নামাজে সবার আগে যায় নামাজের মুসল্লি। আল্লাহ কয় এরা হলো ফটকা মুসল্লি। আল্লাহ বলেন পয়গম্বর উম্মতকে জানায় দেন, টাটকা মুসল্লিদের জন্য কোনো জান্নাতে জায়গা হবে না, ফটকা মুসল্লিদের জন্য জান্নাতে কোনো জায়গা হবে না। আমি আল্লাহ টাটকা মুসল্লিদের জন্য জান্নাত সাজায় রাখলাম। আমরা সবাই টাটকা মুসল্লি হতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে নবীর উম্মতের দল, টাটকা মুসল্লি হওয়ার জন্য তেলাওয়াতটাও টাটকা হতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তেলাওয়াত তার যত ভালো, নামাজ তার তত ভালো। এই তেলাওয়াত কোথায় শেখায়? কয় মাদ্রাসায় শেখায়। মাদ্রাসার কেন এত দাম? কয় কোরআনের আওয়াজ, কোরআনের সম্মান রে বাবা। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার দাম নাই, কোরআন আসলো দামি হয়ে গেছে। মানুষের দাম নাই, কোরআন গ্রহণ করলো দামি হয়ে গেল। এই মাহফিলটার কেন এত দাম, এত দাম, এত দাম? কয় কোরআনের আওয়াজ, কোরআনের সম্মান রে বাবা। আরে নবীর উম্মতের দল, দিলটা নরম করে, কুড়িগ্রামের মানুষ, আল্লাহর কোরআনের কত সম্মান ভাষা নাই বোঝানোর জন্য রে মুসলমান। ঘটনাটা সব জায়গায় বলি, আজও সংক্ষেপে বলে আলোচনার ইতি টেনে দিতেছি। গত বছর নভেম্বরের 3 তারিখ কি বলে বাগেরহাট রায়ন্দা খুন্তাকাটা গেছিলাম বয়ানে। 3 দিনের সমাপনী বক্তব্য আমার, সমাপনী বক্তব্য কমপ্লিট হলো। মাদ্রাসার মুহতামিম বললেন হুজুর বসেন, বাচ্চাদের পাগড়ি ভরানো হবে। কয়জন? কয় 5 জন। 5 জন সিরিয়ালে নাম ঘোষণা করা হচ্ছে। একজনের মাথায় পাগড়ি দেয়, উনি সামনে আগায় যায়। দ্বিতীয় জনরে পাগড়ি দিলাম, তিনিও সামনে যায়। তৃতীয় জনরে পাগড়ি দেয়, এইভাবে চতুর্থ জন চলে গেল। 5ম জনের মাথায় পাগড়ি পরাবো। এই বাচ্চাটা সোজা দাঁড়ায় থাকবে, সোজা না দাঁড়াইয়া অন্যদিকে তাকাইয়া থাকে। মনে মনে চিন্তা করলাম এই বাচ্চাটাকে ডান বাম কিছুই বোঝে না। মুহতামিমরে জিগাইলাম হুজুর এই বাচ্চাটা এই দিকে তাকায় আছে কেন? এই কথা বলতে দেরি হয়, হুজুর কান্না করতে দেরি করে না। জিগাইলাম কেন কান্না করতেছে? মুহতামিম সাহেব ডাক দিয়ে কয় হুজুর এই বাচ্চাটা হাফেজ, তবে অন্ধ, চোখে দেখে না। এই বাচ্চাটারে আমি পাগড়ি পরাবো, মোটামুটি 1 প্যাচ দিলাম। এই প্যাচ নেওয়ার পরে বাচ্চা কান্না করতেছে, আরও কান্না করতেছে। জিগাইলাম ভাই কেন কান্না করতেছিস বল। এই কথা বলতে দেরি আরও কান্নার স্পিড বেড়ে গেল। আমি বললাম বল কেন কান্না করতেছি? বাচ্চা তখন ডাক দিয়ে কয় হুজুর এই বাচ্চাদের 4 জনের মাথায় পাগড়ি দিলেন। এই বাচ্চারা পাগড়ি পাওয়ার পরে মা বাবার সামনে যাবে, মা বাবা তাদের মাথায় পাগড়ি দেখবে, ওর মা বাবার চেহারা দেখবে, আয়নার সামনে গিয়ে দেখবে সম্মানের পাগড়িটা কত সুন্দর। এই আমি বাচ্চাটা যখন আয়নার সামনে যাবে, দেখবে পাগড়ির কালারটা কেমন, সাদা নাকি কালা, আর কার হাতের থেকে পাগড়ি নিলাম এটাও দেখার সুযোগ থাকবে। কিন্তু আল্লাহ আমার কপালটা, নসিবটা এতই খারাপ বানাইছে, আমার দেখার কোনো সুযোগ নাই এই পাগড়ির কালার কেমন। আপনার হাতের থেকে নিলাম, আপনি কালা নাকি সাদা দেখার সুযোগ নাই, এই জন্য আমি কান্না করতেছি। মোটামুটি বুঝাইয়া কমপ্লিট করলাম। এই বাচ্চা তারপরও কাঁদে। আমি জিগাইলাম কেন কান্না করতেছো? ও তখন ডাক দিয়ে বলে হুজুর 4 বাচ্চার 4 হাফেজে কোরআনের পিছনে 4 জন পিতা গার্ডিয়ান আছে, এদের মাথায় টুপি পরাইলেন, এদেরকে রুমাল দিলেন, টুপি দিলেন, হাদিয়া দিলেন, কিন্তু হুজুর তাকায় দেখেন আমার নামের পাশে আমার কোনো গার্ডিয়ানের নাম নাই। আমি বললাম কেন, তোর কি হয়েছে, তোর কি আব্বা আম্মা নাই? এই কথা বলতে দেরি হয়, বাচ্চা আমার জড়ায় কান্না করে আওয়াজ শোনায় কয় হুজুর
জিকর গাছা। আমার মা আমার বাবা আমার যখন 12 পারা হয়, আমার বাবা আমাকে দেখার জন্য সিএনজি ভাড়া করে আসতেছিলেন। প্রতিমধ্যে যখন জিকর গাছা স্টেশন পার হলো, পিছন থেকে ট্রাক আমার মা বাবাকে বহনকারী সিএনজিকে চাপা দেয়। ওখানেই মা বাবা ইন্তেকাল করেছে। আমার আর গার্ডিয়ান নাই, বাড়িও নাই, ঘরও নাই। আমি বললাম তোর কি কোনো গার্ডিয়ান নাই? কথাটা বলতে দেরি হয়, পাশের চেয়ার থেকে মুরব্বী কান্না করতেছেন। আমি বললাম কেন কাঁদেন? কয় হুজুর এমনি কাঁদি। আমি বললাম এমনে না, অবশ্যই কিছু কারণ আছে, একটু জানায় দেন। মুরব্বী কয় হুজুর আমি এই বাচ্চাটার গার্ডিয়ান। আমি বললাম কেমন গার্ডিয়ান বলেন? মুরব্বী তখন বলে হুজুর তেমন কোনো পরিচয় আমার নাই, এই বাচ্চারা 1.5 বছর হলো এই মাদ্রাসায় পড়ে। মাদ্রাসার মুহতামিম সাহেব বললেন হুজুর এই বাচ্চাটারে আপনার বাসায় মেহমান, এই বাচ্চাটার খানা আপনার বাসার থেকে আসবে। আমি বললাম আমি গরিব মানুষ, তেমন কিছুই দিতে পারবো না। ভাই আপনি কবুল করে নেন, মালিক ফয়সালা পাঠায় দিবেন। ওই দিন থেকে এই বাচ্চা আমার বাসায় যায়। বাচ্চাটা অন্ধ মানুষ, কেমন করে আসবে? পিছনে আবার রাস্তা আছে, না জানি ওর মায়ের দশাও ওর হয় কিনা। এই জন্য মনে মনে চিন্তা করলাম আমি ওর খানার বাটির বহন করার রাখাল হয়ে যাব। আমি ওর খানা 3 বেলা পৌঁছায় দিব। ও হুজুর আমার তেমন কোনো পরিচয় নাই, আমি এই বাচ্চাটার 3 বেলা খানার বাটি টানি, খানা মাদ্রাসায় পৌঁছায় দেই, বাটি ধুয়ে আবার খানা পৌঁছায় দেই, এটাই আমার বড় পরিচয়। আমি বললাম কি পেয়েছে? কয় হুজুর তেমন কিছু পাই নেই, তবে যা পাইছি তা টাকায় মেলে না। আমি বললাম কি হয়েছে বলেন? কয় আমার মরণ ব্যাধি হয়েছিল, ক্যান্সার। ডাক্তার বলছে আপনি তেমন আর বাঁচার সুযোগ নাই, 6 মাস থেকে 1 বছর বাঁচবেন, তার বেশি বাঁচার সুযোগ নাই। আমি যখন চেক আপ করাইলাম, টেস্ট করাইলাম, রিপোর্ট ভালো না। ডাক্তার বলল 2 মাস পর আবার আসবেন। আমি বাসায় এসে বিবিরেও বলি নাই এই মরণ ব্যাধি রোগের খবর, কিন্তু আমি এই বাচ্চাটারে বললাম বাচ্চা তোর মালিক হয়তো তোর কথা ফেরায় দিবে না, কারণ গভীর রজনীতে সবাই যখন ঘুমায় থাকে বাচ্চারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন ওই বাচ্চাদের জবান পবিত্র, ওদের দোয়া বিধা যায় না। বাচ্চারে বললাম তোর আল্লাহকে গিয়ে বলবি তোর আল্লাহ যেন তোর ভাতের বাটিটা না এই মানুষটাকে মৃত্যু না দেয়। যতদিন পর্যন্ত তুই বড় আলেম না হবি ততদিন পর্যন্ত